বইয়ের ভাষায় ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আর এই ব্যবসার মধ্যে একটি ব্যবসা হচ্ছে অনলাইন শপ বা অনলাইন ব্যবসা, যেখানে আমাদের দেশে বর্তমানে প্রায় অনেক তরুণ তরুণী এই ব্যবসার সাথে নিজেকে ইনভলভ করেছে। তো মুনাফা অর্জন করতে গিয়ে তারা একটি জিনিসকে প্রায় বলতে গেলে প্রাধান্য দেয় না, তা হচ্ছে গ্রাহক সন্তুষ্টি। গ্রাহক সন্তুষ্টি একটি ব্যবসার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের পর্বে আমি গ্রাহক সন্তুষ্টি নিয়ে কথা বলবো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর পাশের বেল আইকনে ক্লিক করতে, যেন কোনো আপডেট নোটিফিকেশন মিস না হয়ে যায়। আর আমি ড্যানিয়েল, ব্যবসায় বিস্তারের ফাউন্ডার। আমি নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে এবং জানাতে পছন্দ করি। আর আমার স্লোগান হচ্ছে বেকারত্ব আর নয়, নতুন নতুন ব্যবসার সাথে পরিচয়। চলুন শুরু করা যাক আজকের পর্বটি। কিছুদিন আগে আমার এক বন্ধু অনলাইনে একটি শপ থেকে 1000 টাকা দামের একটি হেডফোন 40% ডিসকাউন্টে 600 টাকা দিয়ে কিনে। কেনার সময় সে চিন্তা করে যে বাহ, আমি তো 1000 টাকার প্রোডাক্ট 600 টাকা দিয়ে পাচ্ছি, 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। সে অনেক খুশি ছিল। কিন্তু যখন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে তার আসলে মনক্ষুণ্ণ হয়। লাইক সে যতটুকু আশা করেছিল ছবি দেখে বা ডিসক্রিপশন দেখে, প্রোডাক্টটা আসলে তেমন ছিল না, প্রোডাক্টটি নিম্নমানের ছিল। তো সে যখন মনক্ষুণ্ণ হয় সে ব্যাপারটা আমার সাথে শেয়ার করে। তারও কিছুদিন পরে সে একই হেডফোন তার একটি ফ্রেন্ডের কাছে দেখে, যেখানে তার ফ্রেন্ড ওই হেডফোনটি 250 টাকা দিয়ে কিনেছিল। এবার বুঝেন তার অবস্থা, যেখানে 1000 টাকার প্রোডাক্ট 40% ডিসকাউন্টের পরে সে 600 টাকা দিয়ে কিনে, আর কেনার পরে কিছুদিন পরে দেখে তার ফ্রেন্ড একই প্রোডাক্ট 250 টাকা দিয়ে কিনেছে। তখন তার মনের অবস্থা কী হয়? সে এমনি খুঁতখুঁতে ছিল, আর এখন অনলাইন শপ সম্পর্কে সব জায়গাতে বদনাম করে। অর্থাৎ তার মতো গ্রাহক আর কখনো অনলাইন শপে আসার কথা চিন্তা করবে না। আমরা জানি যারা অনলাইন শপে বিজনেস করি তাদের দেখা যায় কি, আমরা রিসোর্সগুলো জানি কোত্থেকে কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায়। মার্কেট রিসার্চ করার পর আমরা বুঝতে পারি যে প্রোডাক্টগুলো কত টাকায় সেল হয়। বাট আমরা বেশি মুনাফা করার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে যাই। কিন্তু আমি বলবো অনলাইন শপের ক্ষেত্রে অধিক মুনাফার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে প্রোডাক্টটা যে দামে দিচ্ছেন সেটা কি আসলে তার যোগ্য কিনা। অর্থাৎ আপনি আগে নিজের জায়গায় চিন্তা করবেন যে আমি যদি এই প্রোডাক্টটা 600 টাকার 1000 টাকার প্রোডাক্ট 600 টাকা দিয়ে কিনতাম, এটা কি আসলে 600 টাকা ভ্যালু অ্যাড করে কিনা। তো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনলাইন শপের ক্ষেত্রে প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু এবং এটা সন্তুষ্টি সম্পর্কে অনেক বেশি ফোকাস করা উচিত। কত টাকায় বিক্রি করছেন, কত মুনাফা করছেন তার চেয়েও। মুনাফা কম হলেও আপনি যদি গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারেন, এই গ্রাহক আপনার ব্যবসায় পুনরায় ফেরত আসবে এবং সে একা আসবে না, সে আরও মানুষজনকে নিয়ে আসবে। লাইক সে মুখে মুখে প্রচার করবে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার অনলাইন শপ সম্পর্কে। সো গ্রাহক সন্তুষ্টি নিয়ে কোনো প্রকার হেলাফেলা করা উচিত না। পারলে এ ব্যাপারে আরও বেশি মনোযোগী হতে হবে, কারণ গ্রাহকরা আপনার একদিকে ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য সহযোগিতা করবে। অতএব নেক্সট টাইম থেকে গ্রাহক সন্তুষ্টির ব্যাপারটা আরও বেশি ভালো করে বিবেচনা করবেন। আর আশা করি আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার দিতে ভুলবেন না, আর পাশে ছোট্ট একটা লাইক দিয়ে দিন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ব্যবসা বিস্তারের সাথে থাকবেন। আর কমেন্টে জানিয়ে দিতে পারেন যে নেক্সট আমি কোন টপিক নিয়ে কথা বলবো বা কোন টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আশা করি ব্যবসা বিস্তারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।